এত ভয় পেয়ে আছি, যখনই আসে তখনই থাকে না। বৃষ্টিও থাকে না, তুইও থাকে না। ভয়টা কে পেয়েছে? কে ভয় পেয়েছে কি বাড়িতে যখনই আসে? ভয় পেয়েছে সেটা জানাই যায়, ঠিক আছে? তুমি আসো, আমি বলছি তো তুমি আসো, যেদিন আসবা সেদিন তো কপালে দুঃখ আছে, তুমি কান্না করবা সেদিন। এটা মনে হচ্ছে দেখে হ্যাঁ হ্যাঁ, এই বানাতে আমার অনেক হয় না ঘন্টা, 2-3 ঘন্টা সারা একসাথে দুপুর থেকে করছি। একটু মাঝে 1 ঘন্টা মতন আমি এদিকে গেছিলাম কাজে, দেখবি কেমন না দেখ। আরে বাপরে বাপ, এ তো পুরো ম্যাজিক তো ভাই, পুরো রিয়েল যেমন সেরকমই তো। বাহ, 100-এ 100 পেয়েছো তুমি। এবারে এর মধ্যে পুতুল টুতুল বসাতে হবে, সেই কি জানি ওটার নাম ঘন্টা। ও, এর মধ্যে আবার কাজ আছে? এত স্পিডে বলতে হবে না তো, এটার মধ্যে ওই মাল বসাতে হবে, রেগুলেটর, হ্যাঁ হ্যাঁ ডিসি রেগুলেটর লাগবে। এত স্পিডে করলে দেখবা পুতুল দিচ্ছে আর হচ্ছে এটা কভার হবে, চলে যাচ্ছে। এটা এখনো কভার হবে, অনেক কিছু বাকি আছে আমার। কি একবারে 23 তারিখে রাখাবো সব। তার মানে হচ্ছে ধামাকাদারি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, জোর কদমে কাজ হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি আফ্রিকার জঙ্গলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এখন বাজে ভোর 5টা। এই সকাল সকাল বেরোলাম একটু মর্নিং ওয়াক করতে। কেউ এখনো ওঠেনি, আমি বেরোচ্ছি প্রথম। তো আমাদের গলি দিয়ে এখন হাঁটছি, দেখো ফাঁকা, একটা মানুষও নেই, রাস্তাটা পুরো ফাঁকা। বিকির বাড়ির সামনে এখন আসলাম, ওই দেখো বিকি ঘুমাচ্ছে, আলো জ্বলছে এখনো। ভোরবেলার দিকে হাঁটাটা ভালো একটু, এর জন্য তাড়াতাড়ি উঠে এলাম। যতটা পারি হাঁটি, তাহলে চলে আসবো। ও বন্ধুরা, তার মধ্যে একটা বিপদ আছে। শুনলাম আমাদের এখানে নাকি একটা কুকুর নাকি পাগলা হয়ে আছে। হাঁটতে তো বেরিয়েছি, কিন্তু ওই মালটা কোথায় আছে কে জানে। কামড় বসাই দিলে শেষ। সে আবার হলো, আগে 14টা ছিল, ভ্যাকসিন নিতে হতো, এখন খটা যায় না। প্রত্যেকে সাবধানে থাকতে হবে। দুজনকে নাকি কামড়ে দিয়েছে পাগলা কুকুর। এই যে চলে তো এসছে রাস্তার দিকে। বন্ধুরা, অনেকটা দূর চলে আসছে হাঁটতে হাঁটতে। এবার বাড়ির দিকে যাব, কাজের জামা প্যান্ট নিয়ে আবার কাজে যেতে হবে। মালিক ফোন করে যাচ্ছে, লোকজন নাকি আসেনি। তো চলো এবার বাড়ির থেকে ব্যাক করি, জামা প্যান্ট নিয়ে বেরোয়। তো বন্ধুরা, এই যে বেরিয়ে গেলাম কাজে যাওয়ার জন্য জামা প্যান্ট নিয়ে। চলো, অনেক দিন পরে কাজে যাচ্ছি। বেশ ভোরবেলার দিকে ভালোই লাগছে। আর আজকের ওয়েদারটা কেমন দেবে দুপুরবেলা হলে টের পাওয়া যাবে। ওয়েদার ভালো দিলে কাজ করে মজা, আর ওয়েদার যদি খারাপ হয় তো গাড় ফাটবে আর কি। সকালের দিকে ওয়েদার তো ভালোই, তবে আজকের ওয়েদার যা দেখে মনে হচ্ছে গরম দেবে। তো আমি তো চলে এসেছি বন্ধুরা আমাদের রথতলা গেটে, কিন্তু রেল লাইনে ওখানে খোঁড়াখুড়ি করছে। মিস্ত্রি তো এখানে দাঁড়াতে বললো, মিস্ত্রি এদিক দিয়ে যেতে হবে না, ওর ঘুরে যেতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি, রেলের লাইনের মাঝখান দিয়ে ঘুরছে, কি করবে কে জানে। তো এই লাইনে কাজ হচ্ছে, ওইদিকে ট্রেন ঢুকে আছে। তো যা দেখলাম সাইকেল নিয়ে আসতে পারবে, আর ঘুরতে হবে না মিস্ত্রিকে। ওই দেখো মিস্ত্রি আসছে, ওই সাইকেল উঁচু করে। তো এবার বেরোবো, মিস্ত্রি যেহেতু চলে এসছে, সাইকেল নিয়ে পার হতে পারলো, নাহলে ওই ভিতর দিয়ে ঘুরে যেতে হতো। তো বন্ধুরা, এখন যাব বাড়ির দিকে। এবার চলে এসছি আমাদের পাড়ায়। তো বাড়ি যাওয়ার আগে বিকির বাড়িতে যাব, দেখি মালটাকে আমি যেদিনে আসি পাচ্ছি না, ওই দিন তো রাত্রেবেলা এসেছিলাম, এখন দেখি বাড়িতে আছে কিনা। চলো, গাড়ি তো বাইরে বের করা নেই, কার সাইকেলও পাই কিনা। কি কান্না করবে, আমাকে কেমন কান্না করাবে, বুকের জিগার আছে জিগার, ভয় পাই না, প্যাং করে ভয় পাবো না। আছো কেউ? বিকি খোল, কেউ নেই? খুলবি তো ভালো, নাহলে কিন্তু তালা তালা দিয়ে চলে যাবো। দেখ,
তালা দিয়ে চলে যেতে হবে তুই তুমি কি আমার ভয়ে কি পালায় নাকি? হ্যাঁ, আমাকে নাকি কান্না করাবে তোর বিকিদা। হ্যাঁ, বিজয় চাপ কাজের চাপ বিজয় কান্না করবে। সাহস কোথায় গেল? ভয় পেয়ে আছে। শের হতে হবে, শের। যেমন আমি প্যাঙ্ক করতে হলে শের, এই শের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আরে দেখো ওটা বানাচ্ছিল তো ওইসব বাদ দে, কি কান্না করাবে? এসছি তো আমি। কোথায় আবার ভয় পালায়? চলো বন্ধুরা, যখনই আসছি মালটাকে পাচ্ছি না, বিকিকে পাচ্ছি না। এবার একটু বাইর থেকে ঘুরে তারপরে আসবো। এত ভয় পেয়ে আছি, যখনই আসি তখনই থাকে না। বৃষ্টিও থাকে না, তুইও থাকে না। ভয়টা কে পেয়েছে? কে ভয় পেয়েছে? কি বাড়িতে যখনই কে আসি ভয় পেয়েছে সেটা জানাই যায়, ঠিক আছে? তুমি বাড়িতে আসো না এখন। তুমি আসো, আমি বলছি তো তুমি আসো, যেদিন আসবা সেদিন তো কপালে দুঃখ আছে, তুমি কান্না করবা। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। মলম এখন কাজে ব্যস্ত, তাই তো? এই দুদিন কাজে ব্যস্ত। আমি প্রচন্ড ব্যস্ত আছি। তুমি তো আসো না, তুমি আসলে ব্যস্তর মধ্যে আমি তোমাকে অসুস্থ করে দেবো। যাই হোক, বিকি বাবু এখন কাজে ব্যস্ত, ঠিক আছে? সেই মানে এই সুযোগটা কাজে লাগাতে হবে। দেখেছো আমরা কি করছি? হ্যাঁ, কিন্তু আসেনি না। এবার তার মানে ঝুলন হচ্ছে জোরদার। হ্যাঁ, দেখো নাগরদোলা হবে না, নাগরদোলা। বাহ, দেখো এদিকে কালারটা দেখো এই এই এদিকে এদিকে দেখো কালার, হ্যাঁ এদিকে। ওইদিকে কি হোয়াইটই থাকবে? এগুলো ওইগুলো থাকবে, ওই বডি ও না এগুলো করবো দেখো। হ্যাঁ, এটা হয়তো করা হয়ে গেছে এদিকে করবো। এদিকটা বেশি ভালো লাগছে সব দেখো কত কিছু ছড়িয়ে, বাবা। দেখো ওটা ওটা রেড কালার দিয়েছিল, কত সুন্দর লাগছে। তুমি বলছো বেশ করে দিতে, কে ঘন্টু বলছিল? তুমি কালার করো, তুমি জানো না কোনটার সাথে কোনটা যায়। কালো ভালো হতো না, পুরো কালো টেনের উপরে ছাদটা লাল দিছি, ওটা সুন্দর লাগছে, হয়নি? বুঝছো? বিকির মন জয় করে কাজ করলে ভালো গিফট পাবে তুই, তাই তো? গিফট তোমাকে সুন্দর দেবো। হ্যাঁ, দেখেছো? এবার শুয়ে না থেকে ওঠো। দাঁড়া এতক্ষণ কাজ করলে কাজ কম করে, ও ইসে করে বেশি। রেস্ট নেয়, রেস্ট না, রেস্ট নিতেই হয়। ওটা ওরা আলসেমি। আলসামি না, ও ফকফরামি করে বেশি। গাড়ি বানাচ্ছি এত কষ্ট করে, 4-5 দিন ধরে আছে, 5 দিনে 6 দিন হয়ে গেছে আজকে। এত কষ্ট করে কাজ করছিস, আর না খায়া দায়া এই মাল গাড়ি নিয়ে এমন করে ঘুরায়। কি বাবা, এত খাটনির ফলে। শৌখিন জিনিস, শৌখিন জিনিস, একটুখানি পড়ে গেলে ভেঙে যাবে, আবার কষ্ট। তুমি কি বুঝবা? আমি দেখাচ্ছি তুমি করছো, তুমি তো এই ডিজাইনটা কত ঠিক মানতেছি, এই মালটা যে ভেঙে যায় কি হবে? কত এটা কত কম কষ্ট হয়েছে। হ্যাঁ, তুমিও করেছো আমিও করেছি তো যাই হোক, দুজনেরই তো কষ্ট নষ্ট হবে না। মানে বলছে এসব জিনিস। আর বিজয় কাল আসতে মাঝখান থেকে ভিডিও করে আমাদের ঝামেলা বাঁধাচ্ছে বিজয় খাকে ধরে মারবে ডিজাইনার হচ্ছে আমাদের ঘন্টু বাবু, পুরো ডিজাইনার হচ্ছে ঘন্টু বাবু। আমার শুধু বলতে মনটা কেমন করতে হবে করে দাও, ডিজাইন দেখে দাও। ইঞ্জিনিয়ারিং দিমাগ হচ্ছে আমার। না, ভালো ঘন্টু বাবু হয়েছে। কাকে যে ইঞ্জিনিয়ারিং দিমাগ লাগিয়েছিল কালকে, সে জানিসই না ভাই। গাড়ি ঘুরিয়ে না, আমি যে না দেখতাম, পুরো গাড়ি আমার ভাঙতে হতো, গাড়ি শুদ্ধ ঘুরে যাবে। রেল লাইন ধর ট্রেন যাচ্ছে, হ্যাঁ, এটা এমন ঘুরতে দিতে হয়, ঠিক আছে? হ্যাঁ, যাতে রেল লাইন তো সোজা যাবে না, দেখবে এইটা বেঁকে যাবে হালকা করে, এটাও দেখবে। এমন ও দিয়েছে, এই বডি শুধু ঘুরে যাবে, এই বডি শুধু ট্রেন তো তাহলে উল্টো পড়ে যাবে তো। বডি শুধু ঘুরবে নাকি, লাইন আটকে যাবে না? এভাবে নিচে নিচেটা দিতে হয়, যাতে হালকা এটাও ঘুরবে, এভাবে ঘুরে যাবে, বুঝলিস? এটা সোজা থাকবে, এটা একটু বেঁকে যাবে, কোনো ব্যাপার না, আবার এটা ঠিক হয়ে যাবে। এই মাল দিচ্ছে পুরো দুটো চাকার সাথে এই একদম দিয়ে দিয়েছে, লাইন মান ভেঙে নিয়ে চলে যাবে। ঘন্টুর বাইর থেকে ধরা হবে ট্রেন। অমন্দা রং তো শেষ হয়ে গেল সব কালো রং। আমার এর মধ্যে যে কত হাজার টাকা লস হয়েছে বিজয়, বিশেষ করে সেটাই তো দেখছি, অনেক কিছুই তো। কত হাজার টাকা, কত ও মানে হ্যাঁ, জিনিসপত্র না। ও হ্যাঁ, এর মধ্যে কিছুই তো করতে পারছিস না আমি কাজে। এই যে কয়টা দিন যে ভিডিও বানাতে পারছি না, 2-3টা চ্যানেলে, প্রায় আমার 10,000 টাকা, বেশি। 10,000 টাকাই ধরো, আমি কম করে হ্যাঁ। 10,000 টাকা লস।
তারপরে এই যে এখানে যে এত জিনিসপত্র কিনা টিনা এই করে টোরে আবার মিস্ত্রি দিয়ে লাইন বানাতে হবে, অনেক ব্যাপার আছে। ওই খরচ মরচ করে এই ঝুলন পূজা আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। মানে এই সময় থেকে আমার এই কাজ বাজ যে বন্ধ হবে। আমি বলি, সারা বছর তো কামাই করি, তাই না? মানে এই যে একটা যে শখ, হ্যাঁ, একটু শখটা একটু করি, এটাও তো রাখতে হবে না আমাদের কেমন মধ্যে। হয় একটু করে দিই। মোবাইল এসে তো সব শেষ করে দিয়ে গেছে। আরো তুই বেশি করছিস মানে মাম্মামের জন্য। মামামের জন্য, তারপর পাড়ার বাচ্চাদের জন্য, যাতে ওরা দেখে একটু উৎসাহ পায়, ওরাও যেন পড়ে, বিজয় করার জন্য, বোঝে ব্যাপারগুলো। হ্যাঁ, বিজয় করার হ্যাঁ। জন্য। ঘন্টু নিজেই জানে না এখন অব্দি জীবন মানে কি। ওই যে ওর বাবা তো করতো, আমি দেখেছি বুঝলি। এখন ওর বাবা তো সব আমার মানে কত লাগে? হ্যাঁ, তোমার জন্ম আমরা তোর আমাদের বাবা জীবন জন্মায়নি ভালো। রে, যখন থেকে আমি করি, ঠিক আছে? হ্যাঁ, এই আমাদের কালো রং শেষ, বিজয় কাকা দোকান পাড়া। আমাদের পাড়ার মধ্যে 5-6 জায়গায় হতো ঝুলন, বেশ আমি ভালো। আমি আসার পর আমিই করতাম। হ্যাঁ হ্যাঁ, সব বন্ধ তখন হয়েছিল। বন্ধ করে দিয়েছিল সব। বিজয় কাকার বড় হতো। দোকানে জিনিস কিনতে হবে। দূর থেকে অনেক জিনিস হ্যাঁ। আসতো, মজা হতো। হুম, যাই হোক আরো অনেক কিছু বানানো হবে। অনেক কিছু হবে, অনেক কিছু। আমি এখনো রোপও হবে। 10, 15-20 দিন আগের থেকে সব ব্যবস্থা করে নিচ্ছি। বৃষ্টি পড়ছে, অনেক দেরি আছে, এত রাতে করে কি হবে? টাইম লাগে। দেখো, এক ট্রেন করতে ইঞ্জিনিয়ারিং জমা করা দিয়ে সব পালা হয়ে গেছি না বন্ধু? এনজয় করি। আমরা প্রথমে ভেবেছিলাম গোল করবো, লাগাবো এই। হ্যাঁ, বড়ই ভেবেছিলাম। তা বলি কি না, এক চুল এদিকে দিক হলেই যাবে না ট্রেন, চাকা বেঁকে যাবে, পড়ে যাবে এখান থেকে, চাকা উপরে যাবে, অনেক যাবে না। ঠিক আছে, হুম। ঝুলনের দিন ফাইনালি দেখবে সবাই। হ্যাঁ, তখনই দেখাবো একবারে। হ্যাঁ আসবা তোমরা দেখতে। হ্যাঁ, নাকরদোল্লা কি এই থাকবে নাকি? সব থাকবে, সব নাগরদোলায় তুমি উঠে পড়বা। কি আমি উঠবো? বাস্তবে নাগরদোল্লা উঠতে ভয় পায়। হ্যাঁ, আমি বাস্তবে ভয় পাই। আর বাচ্চা হয়ে পাস। মনে আছে 2-3 বার আমাকে তুই উঠিয়ে দিয়েছিলি, আরে কোনো ব্যাপার না বাবা, ওঠ ওঠ। আমি হচ্ছে নামবো কখন এমন। ওর কি অবস্থা হয়েছে রে হন্টু, তুই তো জানিস না। আরমঘাটায় সব থেকে বেশি ভয় লাগছে ওটাই। মন তো ওইটা। আমাকে মনে হয় ওই ওই ভিতর থেকে রোগা যারা ওদেরকে ওই সাইডে রাখে, ওটা নিয়মই। আর যারা বডি বিল্ডার তাদের সাইডে। Bodybuilder যারা তোর মতন, ওদেরকে এই সাইডে রাখে, যাতে মোটা যদি আমার গায়ে এসে পড়ে, রোগার গায়ে, রোগা মরে যাবে। তাও তো তুই ধরছিলি মনে হয় না, আর পড়েই যেতাম। আমি নাগত একবার উঠেছিলাম বিজয়, বুঝছিস ঘন্টু? আজ থেকে বহুত বছর আগে, বিজয় কাকা উল্টে গেছিল। প্রায় 20 বছর আগে। কেন বিজয়? হ্যাঁ, বিজয় এমন করছে, কি করে আবার, ঠিক আছে, কি হয়েছে, ভয় করছে, সর্বনাশ। আমি বলছি, ভাই ও বলছে নামবো নামবো, আমি না নামতে হবে না, নামতে হবে না। আমি ওকে ভয়ে টয়ে কাটালাম, দাঁড়িয়ে করছি এই করছি, তারপরে নামছে, আর উঠবে না, কোনোদিন উঠবে না। তারপরে প্রায় 16 বছর পর আবার ইসেতে নিয়ে গেছি, আরঙ্গেরা বাবার বেঁচে ছিল সে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। বাবা লাস্ট কালে পুজো ছিল, নিয়ে গেছি, 1 মাস এসছে, এমন করে বুঝিস, এমন করে ঘুরে মালটা। ওটা বানানোর ইচ্ছা ছিল, কিন্তু ওটা পারবো না, অনেক টাইম লাগবে। ডিস্কো ডিস্কো। না ডিসকো না, ওই মালে উঠে তো বিজয়, একটা ছেলে ওর থেকে নেমে মাথা হাতে বসে আছে, হ্যাঁ। আমিও হয় বিজয়টা, হ্যাঁ, কেমন বেশ ই লাগছিল। আমি বাপের জমা উঠবো না, ধরার ক্যাপাসিটি নেই ভাই, ধরার হ্যাঁ, ক্যাপাসিটি হ্যাঁ। নেই। তো বৃষ্টির আবার দোলনা ফোলনা, তুই তো উঠিস, বৃষ্টির আবার ভয় পাই না মনে হয়। না, বৃষ্টি ওঠে ওঠে না? ওরাই তো আমি দেখি। এখন, বয়স হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে, এখন আমার তোমার ভয় করে, মুখ টুক কাঁপে। কখন বন্ধ হয়ে যাবে আর ঠিক আছে, বিকিবাবু কাজ করুক, তার মানে এই কয়দিন আমি ফ্রি ভাবে থাকতে পারবো, নো চাপ। নো চাপ। বেশ আনন্দই হবে, ঝুলনটা হবে। ফ্রি দেখি ঝুলনে প্রতিযোগিতা রাখবি তো? আচ্ছা, আমার টাকার খরচ হইতেছে, আরো খরচ করো নাকি? তুমি দাও 500 টাকা, তাহলে তাই তো 500 টাকায় পুরস্কার হয়ে যাবে না? ছোট ছোট। তো বন্ধুরা, বিকির বাড়ি থেকে বাড়িতে চলে আসলাম। তো দেখলে তো বিকা এখন কাজে ব্যস্ত, আর এখন আর রিভেন্স ফেভেন্স হয়তো নিতে পারবে না, চান্স পাবে না তো। আর আমিও সাবধানে আছি। যাই হোক,
তো বাড়িতে এসছি, এখন হলো বোনের বাড়ি থেকে যেই লেবুটা নিয়ে এসছিলাম ওই লেবুটা মাকে দিয়ে মা লেবুটা কেটে দিক, মা ওরা খাক। আমি তো মিষ্টির বাড়িতে নিয়ে আসলাম, ওখানে খেয়ে দেখছিলাম লেবুটা বেশ ভালোই মিষ্টি আছে। চলো লেবুটা নিয়ে মাকে দিই। এই যে লেবুটা দেখেছো, গাছ থেকে যখন পাড়ছিলাম তখনই তো বেশ পাকা হলুদ। রান্নার সরঞ্জাম সবই করছে। তো আমাদের জমিতে লেবু গাছ আছে, তো যাওয়া হয় না ওখানকার লেবু, ওখানকার মানুষরা পেরে খেয়ে নেয়, যাই তো না। তো বন্ধুরা মা লেবু কাটছে, কাটুক, মাখানো হোক, তারপরে খাবো। তো এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করে বলছিল বিজাদা হলদিয়াতে লেবু পাঠাও, তো পাঠাবো। চলে আসো, বোনের বাড়িতে লেবু গাছ আছে, তা আমাদের বাড়িতে আছে, অবশ্যই লেবু দেবো, খাওয়াবো, আসতে হবে তাহলে। আর এখন যাচ্ছে আমাদের বাগানে, মানে ঘরের পেছনে আমাদের কলা গাছে মোচা এসছে, সেই দেখি মোচাটা কি করে পাড়া যায় ওটাই দেখি। তো বন্ধুরা চলে এসেছি যে আফ্রিকার জঙ্গলে, এখন মোচাটা পারবো। তো মোচাটা এমন জায়গায় আছে, মানে ওখান থেকে পড়লে নোংরা জায়গায় পড়বে, এর জন্য এই ব্যাগটা বেঁধে নেবো, তাহলে সুবিধা হবে আর কি। আগে ব্যাগটা বেঁধে নিই। বর্ষাকালে চারিদিকে খুব জঙ্গল হয়েছে, প্রচুর মশা। তো বাড়িতে আছি যতক্ষণ একটু বাগানটা পরিষ্কার করব, জঙ্গল পুরো ভরে আছে। বন্ধুরা অনেক জঙ্গল হয়ে আছে, একটু করতে সময় লাগে, তো আস্তে আস্তে করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে মা লেবু কাটা কমপ্লিট, মাখানো হয়ে আছে, লঙ্কা লঙ্কা দেয়নি। তো তিনটে নিয়ে এসলাম, যেটা হলো মানে গাছ থেকে পড়ে গেছিল একা, সেটা আমি রাখছি। আর হলো দুটো তো একটা মিস্ত্রিকে আর একটা মানে কারখানায় দুজনকে দিয়ে দিয়েছি। চলো এই দেখো সেই লাল দিল ওটা, তোমরা দেখেছো আগে। ও আরেক বন্ধু কমেন্ট করেছিল যে বিকিকে দাওনি কেন। তো বন্ধুরা বিকি বৃষ্টি ওরা লেবু অতটা পছন্দ করে না। হ্যাঁ এক সময় যখন আমরা ছোট ছিলাম তখন বিকি অনেক লেবু খেত, আমি খেতাম, মানে খেয়ে খেয়ে এত অভক্ত হয়ে আছে আর ভালো লাগে না। আর আমারও অতটা পছন্দ না, যেহেতু বোনের বাড়ির গাছের লেবু তাই। তাছাড়া আমাদের বাড়িতে নিজস্ব গাছও আছে, মানে এটা অন্য জমিতে, তোমরা হয়তো কোনো ব্লগে দেখেছিলে, ওই দিকটাই জমি, ওই জমিতে গাছের লেবু ওর পাড়ার লোকজনই খেয়ে শেষ করে দেয়, আমিও যাই না, বাবা মাকে দেখতে যাওয়া হয় না। তবে আমাদের জেঠিদের গাছের অনেক লেবু ধরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা যাবো এখন একটু দোকানের দিকে, একটা জিনিস নিতে হবে। আর মা এখন ঘুমাচ্ছে, আমি যাব, তালা দিয়ে যাব, তালা দেওয়া হয়ে আছে। চলো দোকান থেকে স্পেশাল জিনিসটা নিই, তারপর বিকির বাড়িতে দেখা করবো, তারপর বাড়িতে আসবো চাবি হাতে। বন্ধুরা দোকানে এসে আধা ঘন্টা ওয়েট করতে হলো, দোকানে এসে রেখেছে দেখি বাবা বসেছিল, তো আমি স্পেশাল জিনিসটা তো নিতে পারিনি, বাবা গেল তারপরে নিলাম। বন্ধুরা এখন যাবো বিকির বাড়িতে, তবে বিকি আমার হাত থেকে কিছুই খাচ্ছে না, আমি ওর বাড়িতে কিছু খাচ্ছি না, কদিন একটু সাবধানে থাকতে হবে, তারপর তো যা হবে দেখা যাবে। চলো বিকি ঘরে আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, বিকি ও বৃষ্টি রান্না করছে, ব্যস্ত আছে। Oh yes, yes, yes. বৃষ্টি রান্না হচ্ছে। Oats. ও, তুমি তো জানো হচ্ছে রান্না হয়। এদিকে এ কি এখনো কাজ করে যাচ্ছিস কি? আরে ওটা কি? আর আমি একটি কথা বলবো। সর, আমি ওটা দেখাচ্ছি, দেখো কি বল? এটা তো দোলনা তো। দেখ নর্মাল না মনে হচ্ছে, নর্মাল। হ্যাঁ 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 এই নন্টু, এটা নর্মাল মনে হচ্ছে দেখ। হ্যাঁ হ্যাঁ এই বানাতে আমার অনেক টাইম হয় না ঘন্টু?
তাও 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা সারা একসাথে দুপুর থেকে করছি। একটু মাঝে 1 ঘন্টার মতন আমি এদিকে এদিকে গেছিলাম কাজে। দেখবি কেমন লাগে। আরে বাপরে বাপ, এ তো পুরো ম্যাজিক তো ভাই, পুরো রিয়েল যেমন সেরকমই তো। বাহ, 100-এ 100 পেয়েছো তুমি। এবারে এর মধ্যে পুতুল টুতুল বসাতে হবে, সেই কি জানি ওটার নাম বলতো? ক্লে। ও, এর মধ্যে আবার কাজ আছে? এত স্পিডে বলতে হবে না তো, এটার মধ্যে ওই মাল বসাতে হবে। রেগুলেটর, হ্যাঁ হ্যাঁ। ডিসি রেগুলেটর বাজবে। বন্ধু কি ধরে দাও। এত স্পিডে করলে দেখবা পুতুল নিচে আর হচ্ছে ইয়ে এটা cover হবে। চলে যাচ্ছে। এটা এখনো কাভার হবে, অনেক কিছু বাকি আছে আমার। কি হবে একবারে 23 তারিখে দেখাবো সব। তার মানে হচ্ছে ধামাকাদারি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো জোর কদমে কাজ হচ্ছে। চ এটা পরে রং করছি। ও, আরে এটা কি করে রে? কিন্তু তুমি দুষ্টুমি করছো কেন? খেয়েছে, নাকে খেয়েছে, কি করে খেয়েছিস? এমন করতে হাত সরাইছে, কিচ্ছু হয় না বাবু, গন্ডা দিয়ে চাপ না। গন্ধে। আজকের বডি না রে? তুই এগুলো কি করছিস? এগুলো কি? এগুলো কি? হ্যাঁ, আমার তো তৈরি কাজ না ওটা সরো। আরে ঘন্টু রে। দুটো ইয়ে ঘুরিয়েছে দুটো ঘুরিয়েছে। আরে কি করে এটা? পাগল এই সব কি করে? এই, এই চা কানের মধ্যে কি ঢুকে গেল? তুমি সারাদিন তো কাজ করে যাচ্ছ, ক্লান্ত, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তুই নিয়ে আসবি ভাই, তুই আমার জন্য। মনে পড়ে গেল না? আমি জানতাম। কি এনেছো? হ্যাঁ, ওটা তো তোমার পাপা জানে। আমি বুঝে গেছি। যা কাজ করো, নাম নিতে হবে তো তো। কোনো জিনিসই এখন খাবে না, সাবধান। বাবা, ট্রেনটা তো অনেক বড়ই হবে মনে হচ্ছে, লাইনটা তো এই মাথা থেকে এই মাথা। এই ঘন্টু, ওকে দেখো ওকে। ঘন্টু রে। আর একটা দেখো, কবে কবে বলে? আমাকে চকলেট দিতে হবে ওই দিন, কিন্তু বলে দিলাম। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আমাকে চকলেট। শেয়ার করে দাও। বন্ধুরা দেখলে তো, বিকে এখন কাজে ব্যস্ত, এখন ওর টাইম নেই, ঝোলন করবে। তো আমি এখন বাড়ি যাই, অনেকটা রাত হলো, খাওয়া দাওয়া করে ঘুম দিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে সবে উঠলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, তোমরা তো দেখলে বিকে এখন সব ঝুলনের জিনিস তৈরি করা নিয়ে ব্যস্ত। তো ঝুলন এবার হচ্ছে, আর কেমন কি হয় তোমরা দেখতে পারবে ভিডিওতে। আর তোমরা যাদের ইচ্ছা যে সরাসরি দেখবো, চলেও আসতে পারো। যাই হোক, তার মধ্যে এখন তো ধরতে গেলে ঝুলন কোথাও দেখা যায়ই না। আগে আমরা যখন বিকি, আমি, আমার আরো বন্ধু ছিল, সব একসাথে ঝুলন করতাম, বেশ ভালোই মজা ছিল। তারও আগে প্রায় ঝুলন ধরতে গেলে পাড়ায় প্রত্যেক বাড়িতে তখন ঝুলন হতো, আর লাইন দিয়ে ঝুলন দেখতে যেতাম। এখন তো সেই জিনিসগুলো উঠেই গেছে। যাই হোক, বিকি আবার সেই জিনিসটা ফিরিয়ে নিয়ে আসলে ভালো লাগবে, আমাদের পাড়ার সবাই দেখবে, তোমরাও দেখবে। তো বন্ধুরা, গুড নাইট, প্রত্যেকে ভালো। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট।